জয় রাম জয় গুরু। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আমাদের নিরামিষ। তো আর একটা কথা, রিয়া হচ্ছে কালকে গেছে ও বাপের বাড়ি। আজকে ওদের বাড়িতে বান্নারায়ণের পূজা, ওর বোন আর কাকি ওরা মিলে করবে। ও গেছে, তো ও করবে। হয়তো তোমরা এই ভিডিওটা দেখতে পারবে না, কেননা ও ভিডিও করেছে কিন্তু দেখতে পারবে না। কেন? ওদের ওখানে হচ্ছে নেট নাই, আর ওর মোবাইলেও নেট ভরা নেই, যার জন্য ও ওখানে কিছু করতে পারবে না, ভিডিও ছাড়তে পারবে না। আর আমি ছেড়ে দেব। আর হচ্ছে আর একটা কথা, ওর মোবাইলে হচ্ছে মাত্র 200 টাকার ব্যালেন্স ভরা, তাতে কোনো নেট নেই, হয়তো সামান্য কিছু আছে, ওই নেটে হবে না। তো ও আসলে পারে, ও যা ভিডিও করেছে তোমরা পরে দেখতে পারবে। তো চলো, আজকে আমি রান্নাবাড়ির জোগাড় করে নিয়েছি, দেখাই তোমাদেরকে। সকালে তো সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। হ্যাঁ, আর যা নিয়মিত কেউ না থাকলে, মানে রিয়া না থাকলে পারে যাই উঠানটা ঝাড়ু দিয়ে দেয়, তো মানে ওর নিয়ম মতো সকালবেলা উঠে উঠান ঝাড়ু দিয়ে দিয়েছে। বাদ বাকি বাসি কাজ সব আমি সারলাম। এখানে নিয়ে নিয়েছি চাল, তার আগে আমি রেখে দেবো মুষ্টি। আর এখানে নিয়েছি ছোলার ডাল, এটাও জল দিয়ে ভিজিয়ে দেবো, চালও জল দিয়ে ভিজিয়ে দেবো। আর এনেছি হচ্ছে কারি পাতা রিয়ার বাবার জন্য, এটা আমি থেতো করে রস করে দেবো। তোমরা অনেকেই বলেছো কারি পাতার রস খাওয়াতে, তো রিয়া তো সকালবেলা উঠে আনতে পারে না, আজকে আমি নিয়ে এসেছি। আর রাত্রিতে সন্ধ্যাবেলায় এনে রাখলে না পাতাগুলো শুকিয়ে যায়, রস বেরোতে চায় না। কারি পাতা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে এখানে পেঁপে, কালকে রাত্রে আমি বসে বসে কেটে রেখেছি, কেউ নাই, একা একা কী করবো, টিভি দেখেছি। আর এই যে কেটে রেখেছি, এই পেঁপে ভাজা করব, এর মধ্যে একটা কোয়াশ কেটে দিয়ে দিব, আর এই পেঁপেগুলো ছোলার ডালের মধ্যে দিয়ে দিব। তো চলো দেখতে থাকো সারাদিন। এবারে আমি এই চাল আর ডাল ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, এই যে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে থেতো করে রস করে নেব। আর বিকির বাবা এখনও ওঠে নাই, বিকিকে ডাক দিতে হবে 9টা 10-এ, কাজ আছে ওর, 9টা 10-এ উঠবে। তো চলো আমি রসটা করে নিই। তো বন্ধুরা, এই যে এখানে আমার সব নিরামিষের জিনিস থাকে। এখানে রয়েছে চিনি, এই যে সলাই, এখানে রয়েছে বেসন, এই যে চা পাতা, এটা হচ্ছে সেদিন পায়েস করেছিলাম, আতপ চাল রেখে দিয়েছি। আর এইখানে গরম মশলা, এটাতে হলুদ, এটাতে হচ্ছে জিরার গুঁড়ো, এটাতে হচ্ছে তেল, এটাতে। আর এই যে নুনের কৌটা, ছোট নুনের কৌটা একটা আছে বড়। তো যখনই আমি দোকান থেকে জিনিস নিয়ে আসি, আগে নিরামিষের মধ্যে ঢেলে নিই, তারপরে মানে আমিষের মধ্যে নিয়ে যাই। একটু একটু করে ঢেলে নেই আগের থেকে, তারপরে আমিষের মধ্যে নিয়ে যাই। তো চলো এখান থেকে নিরামিষের কৌটা সব নিয়ে যাই একটা একটা করে। গোলমরিচ। তো এই যে বন্ধুরা, কালকে রিয়ার বাবার ওষুধ আনতে গিয়েছিলাম, বাজার থেকে এই যে খোলা 10 টাকার গোলমরিচ আর 10 টাকার গোটা জিরা নিয়ে এসেছি। তো এখান থেকে আমি একটু একটু করে নিরামিষের মধ্যে রেখে দেব। এই যে এই করে করে আমার নিরামিষের জিনিস জোগাড় হয়ে যায়, এক্সট্রা করে আর আনতে হয় না। এই যে রেখে দিলাম, আবার যখন আনবো তখন আগে নিরামিষের মধ্যে রেখে দেবো, তারপরে আমিষের মধ্যে রেখে দেবো। আর এখানে আমি ডাল ধুয়ে রেডি করে রেখেছি। এখানে পেঁপে ধোবো, একবার ধোয়া হয়ে গেছে, আর একবার ধোবো। আর এই যে এখানে চালও ধুয়ে রেখেছি, ধোয়া হয়ে গেছে। আর আমার আর বিকির চা খাওয়া হয়ে গেছে, এখানে ভাতের জল বসিয়ে দিয়েছে, এই যে চাল ছেড়ে দেবো। আর এখানে যে পেঁপে কেটে রেখেছিলাম ডালে দেওয়ার জন্য, ওটা একটা সিটি মেরে রেখেছি। তো চলো চাল ছেড়ে দেই, জল গরম হয়ে গেছে।
তো বন্ধুরা দেখতে তোমরা এখানে ভাত বলক উঠে এসেছে, আর এই যে এখানে ছোলার ডাল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, ডালও সিটি হয়ে গেছে, আর রিয়ার বাবা এখনো ওঠে নাই। চলো তোমাদেরকে নিয়ে যাই সঙ্গে, ডাকি। ওই যে দেখো ঘুমিয়ে আছে কেমন করে, দেখেছো? কই গো বুড়ো, ওঠো। কটা বাজে বলো তো? 10:15 বাজে। বৃষ্টি কমই নাই, পড়ছে ঝিরিঝিরি। ওঠো। বন্ধুরা তোমাদের আর একটা কথা বলা হয় নাই, কালকে রাত্রেবেলা কয়টা বাজে, 11:15টার দিকে পুরো ঝড় বৃষ্টি তোমাদের ওদিকে হয়েছে কিনা জানি না। আর এই যে সকাল থেকে আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, জানি না কখন কমবে। তো চলো তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানিও। তো এই যে বুড়োর হচ্ছে কারি পাতার রস, আর এই যে এখানে চা, এটা হচ্ছে চিনি ছাড়া ট্যাবলেট দিয়ে। আর এই যে আমার চা একবার হয়ে গেছে বিকির সঙ্গে চা খাওয়া, আমি দেখাইতে পারি নাই। আর এই যে আমার বিস্কুট। তো খাও কারি পাতার রস। এবারে জল খাও, আর চাটা একটু পরে খাও, 10 মিনিট পরে খাও। তো বন্ধুরা এই যে এখানে আমি ডাল রেডি করে নিয়েছি, ফোড়ন দেবো এখন। আর ফোড়নের জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দেবো হচ্ছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা জিরা। এটা আমি ফোড়নে দেবো। এবারে আমি বসিয়ে দেবো পেঁপে ভাজা, সঙ্গে একটা ছোট কোয়াশ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা আর এই যে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁপে ভেজে নেব। জানি না ঠিকঠাক মতো করতে পারছি কি না, সঙ্গে তো রিয়া থাকে, আজকে তো রিয়া নাই, একা একাই করতে হচ্ছে। তো এই যে বন্ধুরা আজকে সবজিওয়ালা এসেছিলো, তোমাদের দেখানো হয় নাই। সবজিওয়ালার থেকে নিয়েছি এই যে বেগুন, গাজর, কাঁচা কলা, মূলো, আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়া, আর এই যে বাঁধাকপি, এটা নিয়েছি। আর এই যে ফ্রিজের মধ্যে রাখা ছিল, দেখি এখানে কি কি সবজি আছে। আছে হচ্ছে ঝিঙ্গা, টমেটো, পটল, আর মিষ্টি আলু, আর এই যে পেপারে মোড়ায় রেখে দিয়েছিলাম মিষ্টি কুমড়া, দেখি কতটা ভালো বেরোয়। এটা দিয়ে মিষ্টি মানে নিরামিষ তরকারি করব। আর এই যে টমেটো রেখেছি এর আগে একদিন, তো রিয়া না করে দিতে, ওর নাকি শরীর ব্যথা করে, ওই জন্য আর সেই টমেটো খাওয়া হয় না, ফ্রিজে রেখে দিয়েছি, জানি না কতদিন থাকবে। তো চলো ওইদিকে পেঁপে ভাজা হতে হতে আমি নিরামিষ তরকারি কেটে নিই। গরম কিন্তু সব। এই যে আমার পেঁপে ভাজা ডাল হয়ে গেছে, রিয়া বাবাকে দিয়ে দিলাম খেতে। আর দেখো এখনও বিছানা তুলি নাই, বিছানা রয়েছে এখানে আমাদের, আর এদিকে বিকির ঘরের বিছানাও রয়েছে। তো রান্না সেরে নিয়ে তারপরে উঠাবো বিছানা। বন্ধুরা এই যে ফ্রিজে মিষ্টি কুমড়া রেখেছিলাম, সুন্দর আছে কাগজ দিয়ে মুড়িয়ে, কয়েকদিন হয়ে গেল, এটা ভালো আছে। আর এখানে গাজর বেগুন কেটে নিয়েছি, আর এই যে কাঁচা কলা হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি কেটে, আরও কাটবো সবজি, এটা হচ্ছে নিরামিষ তরকারির জন্য। আকাশে পুরো মেঘ অন্ধকার করে এসেছে, মনে হয় জোরে বৃষ্টি নামবে। তো তোমরা অন্ধকারের মধ্যেই দেখে নাও, বারান্দায় বসবো, দেখি বারান্দাতেও অন্ধকার হয়ে আছে। আমি এই যে নিরামিষ তরকারি কাটছি।
এই যে আমার নিরামিষ তরকারি কেটে একবার ধোয়া হয়ে গেছে, আর একবার ধুয়ে নেব। তো বন্ধুরা, এই যে আমার মিষ্টি কুমড়া দিয়ে টক সবজি দিয়ে নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এইবারে ঢাকা দেবো, দিয়ে এইবার চলে যাব বিকির ঘরের বিছানা তুলতে। এই যে দেখো, ওর ঘরের বিছানা অমনি পড়ে আছে, আমাদের ঘরেরও তুলতে পারি নাই, বুড়ো শুয়ে আছে। এদিকে বৃষ্টি কমে নাই, বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত, কোনো সময় বেশি হচ্ছে, কোনো সময় একটু কমছে, কিন্তু পড়েই যাচ্ছে। তো চলো বিছানাটা তুলে নিই। ওই তুলে দিয়ে যায়, কিন্তু আজকে আমাকে মানে বলেছিল 9:10 ডাকতে, আমার ভুলে গেছিলাম। আমি ডেকেছি ওকে 9:25, দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করে চা খেয়ে চলে গেছে, বিছানা তুলতে পারে নাই। তুলে দেই আমি, আর কি করবো। তো বন্ধুরা, এই যে আমার নিরামিষ তরকারি, তেল হলুদ দুটোই কম হয়েছে। আর এই যে পেঁপে ভাজা, পেঁপে আর কোয়াশ ভাজা। তো টমেটো 3টে আছে, ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে, তো বিকিকে চাটনি করে দিই, সময় আছে এখনো, 12:30 বাজে, করে নিই ঝটপট। তো বন্ধুরা, এই যে আমার টমেটোর চাটনি হয়ে গেল, রান্নাবাড়ি শেষ। বিকিও চলে এসেছে খেতে, ও স্নান করতে গেছে, এসে খাবে। তো এই যে এখন বাসন মেজে নেব। কিছু বাসন আমি আগেই মেজে ফেলেছি চাটনি বসিয়ে দিয়ে। এই যে এই কটা আছে, এখন মেজে ঘর মুছে স্নান করব। বিকির খাওয়া হয়ে গেছে। তো এই যে এখানে আমার বাসন মাজা হয়ে গেল, আর এখানে বেড কভার ভিজিয়ে রেখেছি, বেড কভারটা ধুয়ে দেবো। তো বন্ধুরা, আমার সব কাজ শেষ, স্নান করে চলে এসেছি, এখন পুজো দেব। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর বেড কভারটা তোমাদের তখন দেখালাম, বেড কভারটা না একদম 2 টুকরো হয়ে গেছে। তো ওই যে ধুয়ে রেখে দিই, অনেক সময় লাগে, গাড়ি মুছতে তো, টোটো মুছতে তো অনেক কাপড় লাগে, তো ধুয়ে শুকিয়ে রেখে দেবো ঘরে। তো ভালো করে দেখাতে পারলাম না তোমাদের, 2 টুকরা ওরকমভাবে মেলেছি ধুয়ে। হ্যাঁ, আর এখন আমি পূজা দেবো। চলো, একা একা করছি সারাদিন ভরে, রিয়া থাকলে তাও 2জন মিলে করি, আর আজকে একা একা সবই করতে হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। তো বন্ধুরা, এই যে আমার পুজো হয়ে গেল। ফুল নাই একদম, আমি জানি না, অল্প 2-3টা গাঁদা ফুল ছিল, আর গাছ থেকে এই যে সাদা ফুল তুলে নিয়ে এসে পুজো দিলাম। আমি জানি না ফুল নাই, রিয়া বলেও যায় নাই, রিয়া কালকে সকালে পুজো দিয়ে গেছে। আর এটা হচ্ছে তিলের তেল, এটা এই যে কৌশিকী অমাবস্যার দিন তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়েছিলাম।
আমার স্নান পুজো শেষ, তোমরা দেখলে পুজো করে নিলাম। এবারে আমি একটু সেজে গুজে চলে যাব খাওয়ার পর্বে। তো এই যে দুটো তাল দিয়েছে মন্দির থেকে, এটা একটু ছোট আর এটা একটু বড়। কি যে করবো আমি একা একাই তাল নিয়ে, আমি তো ভেবে পাচ্ছি না। আরও আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, তোমাদের এই পাশের বাড়ি হচ্ছে আজকে বারনারায়ণের পূজা, সকালবেলায় এসে নিমন্ত্রণ করে গেছে। তোমাদেরকে বলবো বলবো বলাই হয় নাই, ভুলে গেছিলাম। এই যে এখন মনে পড়লো, তাই তোমাদেরকে বলে দিলাম। তো সন্ধ্যাবেলা যেতে বলেছে প্রসাদ খেতে, যাবো সন্ধ্যাবেলা। এমনিতেই সিন্নি প্রসাদ আমার খুব প্রিয়। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি টিভি দেখতে। টিভিতে হচ্ছে জলনুপুর, এই যে জলনুপুর হচ্ছে অ্যাড হচ্ছে এখন, হ্যাঁ মিউট করে রেখেছি। জলনুপুর দেখতে চলে এসেছি। তো জলনুপুর দেখি, পরে আবার উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন একটু শুই, একা একা কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা তখন তোমাদের সঙ্গে কথা বললাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু টিভিতে জলনুপুর দেখবো শুয়ে। তো শুয়ে জলনুপুর দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে গেছি টেরই পাই নাই। তারপরে একবার দেখলাম রিয়ার বাবা আসে নাই, কতক্ষণ জাগনা থাকলাম, থাকতে থাকতে দেখি আবারও ঘুমিয়ে পড়েছি। তখন আমার যা ডাকছে যে দিদি দিদি ওঠো, পাশের বাড়ি যে নিমন্ত্রণ করে গেছে ওই নিতাইদা ডাকছে প্রসাদ খাওয়ার জন্য, তাড়াতাড়ি ওঠো। তারপরে উঠলাম, উঠে সন্ধ্যাবাতি দিয়ে আমি আর আমার যা মিলে গিয়ে প্রসাদ খেয়ে আসলাম। দেখো কীরকম আজকে একদম ঘুমিয়ে পড়েছি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, মানে শুয়েই ঘুমিয়ে পড়েছি। জলপুর তো দেখতেও পারি নাই কী হলো না হলো। তারপরে যে প্রসাদ খেয়ে আসলাম, খেয়ে এসে এখন যাচ্ছি আমি জল ভরতে। চলো তো বন্ধুরা আমার হচ্ছে সন্ধ্যাবাতি দেওয়া, জল ভরা, ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে গেল। এখন আমি যাই দোকানে যাব, একটু মানে ইসে নিয়ে আসবো, পাঁপড় নিয়ে আসবো আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসবো। পাঁপড় না ছাড়া রাত্রেবেলা বিকি ভাত খাবে না, ও দুপুরবেলায় নিরামিষ তরকারি ভালো খায় নাই। তো ওকে পাঁপড় ভেজে দিতে হবে, বললো আমাকে একটু বড়া করে দিতে। আমি আর কিছু বললাম না, যে থাক, হ্যাঁ বললাম রাত্রেবেলা পাঁপড় করে দিব, পাঁপড় দিয়ে খাস ভাত। তো যাই তাহলে পাঁপড় নিয়ে আসি, চলো তোমরা আমার সঙ্গে। তো দোকান যাচ্ছি বন্ধুরা, চলো তোমরা আমার সঙ্গে দোকানের জিনিস নিয়ে আসি। যা আবার বলে দিল একটা দুধের প্যাকেট আনতে 10 টাকা দামের। একটা মেরি বিস্কুটের প্যাকেট দিও। দেবী দেবী না, তুমি আমাকে দিও টাকা, আমি দিয়ে দিছি। হ্যাঁ তো বন্ধুরা আমি দোকান থেকে এসে পড়েছি, দোকান থেকে এনেছি হচ্ছে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে পাঁপড় আছে এখানে দুটো, আর একটা হচ্ছে মেরি বিস্কুটের প্যাকেট, এই যে একটা মেরি বিস্কুটের প্যাকেট, আর একটা এই যে দুধের প্যাকেট। আর যা আনতে বলেছিল একসঙ্গে দুটো নিয়েছি, একটা যাকে দিয়েছি আর একটা আমি নিয়ে এসেছি। তো যাকে বললাম দোকান থেকে বলেছিল নিয়ে এসো, তোমার ভাই দিয়ে দিবে। তো আমি পয়সা দিয়ে নিয়ে আসলাম, বলে দিলাম 10 টাকা আমাকে দিয়ে দিতে। তো চলো এখন চা খাবো, সন্ধ্যার থেকে চা খাই নাই আর ভালো লাগছে না। চলো। তো বন্ধুরা তখন তোমাদেরকে দোকান থেকে আসার সময় বলেছিলাম যে এখন চা খাবো, সব কাজ হয়ে গেছে, সন্ধ্যাবাতি ঘর ঝাড়ু দেওয়া, তো চা খাবো। তো চা খাওয়া দেখাতে পারি নাই, মেয়ে এসে পড়েছে ভিডিও নেওয়ার জন্য। তো এসে আর কি ভিডিও আর কি ওর মোবাইলে পার করছিল,
হ্যাঁ, তো ও এডিট করে ও ছেড়ে দেবে। তো এডিট করতে বসে গেছে, তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।